আর আজকে আবার বাড়ি বাড়ি ঘুরছে আর বলছে লক্ষ্মীর ভান্ডার নাকি ৩,০০০ টাকা করে দেবে এরা ক্ষমতা এলে। জেনে রাখবেন, লক্ষ্মীর ভান্ডার কেন, সব ভান্ডার বন্ধ করে দেবে। এবং এই যে মেয়েরা এখানে বসে আছে, এত মহিলারা মাথা উঁচু করে সম্মান নিয়ে, কেউ যে কোনো কিছু পেশার সঙ্গে যুক্ত আছে, কেউ রাজনীতি করছেন, কেউ সেলাইয়ের কাজ করছেন, কেউ টিউশনি করছেন, কেউ পার্লারে কাজ করছেন, কেউ স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত আছেন, কেউ আশা কর্মী, কেউ ডেঙ্গুর কর্মী, সবাই তো আছেন আত্মসম্মান নিয়ে। এই আত্মসম্মান কিন্তু চলে যাবে মহিলাদের, কারণ বিজেপি হচ্ছে মহিলা বিদ্বেষী দল, নারী বিদ্বেষী দল। একটু আগে আমি শুনলাম বিজেপির প্রার্থী কোনো একটা জায়গায় বলেছে যে আমার হাজবেন্ড পুলিশ আধিকারিক বলে আমি নাকি বেশি সুবিধা পাই। অর্থাৎ এদের চরিত্র এটা, এদের যে দল করে এরা, সেই দল পুরুষতান্ত্রিক দল। এরা সব সময় এটাই চায় যে একটা মহিলার নিজস্ব কোনো পরিচয় হবে না, তার পরিচয় মানে সে কারোর বউ, কারোর মেয়ে, কারোর মা, এটা তো হতে পারে না। প্রত্যেকটা মহিলার আত্মসম্মান আছে, প্রত্যেকটা মহিলার নিজের পরিচয় আছে। হতে পারে সে কারোর ওয়াইফ, কারোর মেয়ে, কারোর মা, সেটা তার আরেকটা পরিচয়, কিন্তু সেটাই তার একমাত্র পরিচয় নয়। কিন্তু ভারতীয় জনতা পার্টি এতটাই মহিলা বিদ্বেষী দল এবং মহিলাদেরকে চায় সবসময় পায়ের নিচে রাখতে, পা দিয়ে পিষে রাখতে। আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে সম্মান দিয়েছে এবং চেয়েছেন যে মহিলারা পিছনের সারি থেকে সামনের সারিতে আসুক, মহিলারা জনপ্রতিনিধিত্ব করুক। তবেই তো রেশনা কাউন্সিলর হতে পেরেছে, আমি বিধায়ক হতে পেরেছি, সায়নী সাংসদ হতে পেরেছে। তার কারণ এই রাজ্য একমাত্র রাজ্য যেখানে এত এত মহিলা প্রতিনিধি আছে, যারা বিধানসভায় গিয়ে লড়াই করার সুযোগ পায়, যারা লোকসভায় গিয়ে লড়াই করার সুযোগ পায়, মানুষের হয়ে কথা বলতে পারে। আর বিহারে যান, ইউপিতে যান, কোনো মহিলা মুখ খুলে কথা বলতে পারে না ছেলেদের উপরে। তো এটা ওদের সংস্কৃতি, কিন্তু বাংলার সংস্কৃতি সম্পূর্ণ আলাদা। এখানে মনে রাখবেন, হিন্দু মুসলমান যেরকম একসাথে থাকে, হিন্দুরা যেরকম সমস্ত জাতের মানুষ একসাথে থাকে, কিন্তু বিজেপি এলে মনে রাখবেন শুধুমাত্র ধর্মে আঘাত করবে না, এরা জাত নিয়েও রাজনীতি করবে। অর্থাৎ হিন্দুদেরও কপালে দুঃখ আছে।